গেল ৬ মাসে শেখ হাসিনা সীমান্ত, সংখ্যালঘু সহ নানা ইস্যুতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। দিন দিন উত্তেজনা বাড়ছে। এমন পরিস্থিতিতেই এবার বাংলাদেশ ও ভারতের শীর্ষ পর্যায়ের বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। এপ্রিলে বিমস্টেক সম্মেলনে ব্যাংককে মুখোমুখি হতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক মঞ্চে দেখা হলেও এখনো দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়নি কোনো পক্ষই। তবে মোদির সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের আগেই আগামী সপ্তাহে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হওয়ার কথা রয়েছে। আর সেখানে অস্বস্তি না বাড়াতে দিল্লিকে বার্তা দেবে ঢাকা। আওয়ামী লীগের সরকার দেশ ছাড়ার সাথে সঙ্গে নিয়ে গেছেন ভারতের সাথে সো কল্ড সম্পর্কের সেই বুলিও। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। স্বার্থে আঘাত পড়ার পর ভারত ফিরেছে তার সত্যিকার রূপে। বাংলাদেশের ঘুরে দাঁড়ানো বা চোখে চোখ রেখে কথা বলার সাহসের বিপরীতে ভারতের বৈরিতা এখন তুঙ্গে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিয়মিত নানা মিথ্যাচার চালাচ্ছে দেশটির রাজনীতিক এবং গণমাধ্যমগুলো। সবশেষ ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের ঘটনায় দুই দেশের উত্তেজনা আরও বাড়ে। এই নিয়ে দিল্লি ও ঢাকার মধ্যে কড়া বার্তা বিনিময় হয়। এমন পরিস্থিতিতেই আসছে এপ্রিলে এক মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রী। ব্যাংককে সেই সম্মেলনে দুই নেতার প্রথমবারের মতো সরাসরি দ্বিপাক্ষিক বৈঠকের এক সম্ভাবনাও তৈরি হয়েছে। সম্মেলনের পাশাপাশি প্রধান উপদেষ্টার বেশ কিছু বৈঠকের প্রস্তুতি চলার কথা জানানো হলেও সেখানে ভারতের প্রধানমন্ত্রীর নাম আছে কিনা তা জানা যায়নি। ভারত में नरसंहार किया उस मुजरिम को अब भारत के हवाले करने का निर्णय किया। 4 এপ্রিল থাইল্যান্ডে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেক সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানেই বাংলাদেশ সংস্থাটির পরবর্তী চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। বাংলাদেশ ছাড়াও সংস্থাটির সদস্যভুক্ত দেশগুলো হল ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। এর আগে গেল সেপ্টেম্বরেও জাতিসংঘের সম্মেলনে একই মঞ্চে দুই নেতার সাক্ষাতের সম্ভাবনা তৈরি হয়, তবে তা হয়নি। এরপর নানা টানাপোড়েনে দুই দেশের উত্তেজনা কূটনৈতিক পর্যায়েও পৌঁছে যায়। অবশ্য মোদির সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাতের আগেই ঢাকা দিল্লির আরেকটি শীর্ষ বৈঠকের কথা রয়েছে। আগামী সপ্তাহে ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠেয় ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকের কথা রয়েছে। সম্মেলনে যোগ দেওয়ার জন্য গেল মাসেই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে আমন্ত্রণ জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সেই বৈঠকে ভারতকে অস্বস্তি আর না বাড়ানোর বার্তা দেবে বাংলাদেশ। It resonates aptly with our aspirations. মার্জিয়া উপমা, ৭১।